ফ্রেন্ডস, তুমিও যদি ভারতীয় টিমকে এই এশিয়া কাপের বিধ্বংসী টিম মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। ফ্রেন্ডস, সুপার ফোরের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় টিম সুপার ওভারে ম্যাচটি জিতে যায়। ফুল ড্রামা, ফুল রোমাঞ্চক ম্যাচ। বন্ধুরা, দাসুন সানাকাকে সুপার ওভারে দুইবার আউট করে তারপর ভারতীয় টিম ম্যাচটি জিতে যায়। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় টিম ম্যাচটি জিতে ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব প্রেস কনফারেন্সে এসে সুপার ওভার নিয়ে এবং ফাইনালে পাকিস্তানকে নিয়ে এমন কিছু বলেন না যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব জানবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্রিকেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ বন্ধুরা, আজকের ম্যাচের কথা বললে শ্রীলঙ্কার ক্যাপ্টেন চারিত আসালাঙ্কা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে ভারতের দুই ওপেনার ব্যাটসম্যান শুভমান গিল এবং অভিষেক শর্মা। অভিষেক শর্মা মহেশ তিক্সানার প্রথম ওভারেই 6 মেরে তার মনোভাব স্পষ্ট করে দেন তিনি এই ম্যাচে কি তুফান নিয়ে আসতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, অভিষেক শর্মা দানবের মতো ব্যাটিং করে 22 বলে অর্ধশত রান পুরো করেন। অন্যদিকে শুভমান গিল তিনি আজকে তেমনটা পারফরমেন্স করতে পারেন না, 3 বলে 4 রানে আউট হয়ে যান এবং তার সাথে সূর্যকুমার যাদবও তেমনটা পারফরমেন্স করতে পারে না, 13 বলে 12 রান করে তিনিও আউট হয়ে যান। কিন্তু অভিষেক শর্মাকে শ্রীলঙ্কা টিমের বোলাররা কোনোভাবেই থামাতে পারছিল না। তার পুরো ইনিংসের ব্যাটিং দেখে এমন মনে হচ্ছিল যে টি20 নয় 10 ওভারের ম্যাচ চলছে। হ্যাঁ বন্ধুরা, অভিষেক শর্মা 31 বলে 61 রানের ইনিংস খেলে আউট হয়ে যায়। তারপর সঞ্জু স্যামসন এবং তিলক বর্মার মধ্যে দুর্দান্ত পার্টনারশিপ তৈরি হয় আর সঞ্জু স্যামসন 23 বলে 39 রানের ইনিংস খেলে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। আর ম্যাচের শেষে তিলক বর্মা ভারতীয় দর্শকদের মন জিতে নেয়। তিনি দলের কথা ভেবে নিজের অর্ধশত রান স্যাক্রিফাইস করেন আর ভারতীয় টিম দুর্দান্ত ব্যাটিং করে শ্রীলঙ্কাকে 203 রানের টার্গেট দেয়। আর তার জবাবে শ্রীলঙ্কা টিম ব্যাট করতে এসে প্রথম ওভারেই 1 উইকেট হারিয়ে ফেলে। কিন্তু শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটসম্যান পাথুম নিশঙ্কা তিনি বিধ্বংসীভাবে ব্যাট করেন। তার সাথে কুশল পেরেরা, তাদের দুইজনের মধ্যে দুর্দান্ত পার্টনারশিপ তৈরি হয় আর পাথুম নিশঙ্কা 107 রানের ইনিংস খেলেন। আর শেষ ওভারে লাস্ট 2 বলে দরকার ছিল 7 রানের, সেখানে দাসুন সানাকা হর্ষিত রানার 5 নম্বর বলটি 4 মেরে দেয় এবং শেষ বলটিতে 2 রান নিয়ে নেয়। আর ম্যাচটি চলে যায় সুপার ওভারে। সুপার ওভারে শ্রীলঙ্কা 2 রান করে অল আউট হয়ে যায়। তারপর ভারতীয় টিম ম্যাচটি সহজেই জিতে যায়। তারপর ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে এমন কিছু বলেন না ফাইনালে পাকিস্তানকে নিয়ে এবং সুপার ওভার নিয়ে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন, আমরা প্রথমত এই ম্যাচে ফুল স্ট্রেংথের সাথে নামিনি, জাসপ্রীত বুমরাকে রেস্ট দিয়েছি। তার সাথে আমাদের ব্যাটসম্যানরা প্রথমে ব্যাট করে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তাদেরকে আমরা 203 রান টার্গেট দিয়েছি। কিন্তু পাথুম নিশঙ্কা দুর্দান্ত ব্যাট করেছে 107 রানের ইনিংসের জন্য এই ম্যাচটি সুপার ওভারে পৌঁছে গেছে। কিন্তু সুপার ওভারে একটা জিনিস আমার মাথায় ঢুকিনি, একটি ব্যাটসম্যান রান আউট হওয়ার পরেও সে কিভাবে নট আউট হয়ে যায়। বলটি যখন স্টাম্পে লাগছিল তার অনেকক্ষণ পরে দাসুন সানাকা রিভিউ নিয়েছিল। যদিও এই ম্যাচ নিয়ে আমরা তেমনটা মাথা ঘামাচ্ছি না, এই ম্যাচটি আমাদের জন্য ততটা ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট ফাইনাল ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে, আর সেখানে আমাদের পারফরমেন্স করতে হবে। আমাদের ফিল্ডিং এবং বোলিংয়ে কিছুটা খামতি রয়েছে, সেটাকে ঠিক করতে হবে। আর পাকিস্তানকে হারিয়ে আমাদের ফাইনাল জিততে হবে। বিশেষ করে হারিস রাব এবং শাহজাদা ফারহান গান সেলিব্রেশন করেছিল, তার উপযুক্ত জবাব আমাদের দিতে হবে, সেই জন্য আমরা প্রস্তুত। তো বন্ধুরা, ম্যাচ শেষে এই বায়ান দিয়েছেন সূর্যকুমার যাদব। তো সূর্যকুমার যাদবের বায়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। ফাইনালে কে জিতবে, ভারত না পাকিস্তান, সেটাও জানাতে ভুলবেন না। তো এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।